না রুটি না পরোটা, বেলাবেলি ঝামেলা ছাড়াই এইভাবে করে জলখাবারটা একবার তৈরি করে দেখুন। আর একবার বানালে গ্যারেন্টি দিচ্ছি রোজ বানানোর ইচ্ছে করবে, আর এত স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন হালকা ফুলকা জলখাবারের রেসিপি। হাতে কম সময় থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। এইভাবে করে বানিয়ে সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা জলখাবারের রেসিপিটা বানানো শুরু করি। তো দেখুন হালকা ফুলকা জলখাবারটা তৈরি করব সুজি দিয়ে। তার জন্য দেখুন 1 বাটি নিয়েছি সুজি, আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো এই জারের মধ্যে নিয়ে নেব সুজিটাকে। আপনারা যে যেরকম বানাবেন জলখাবারটা সে পরিমাণে সুজিটা কম বেশি নিয়ে নেবেন। এবার মিষ্টির ঢাকনাটা লেগে খুব সুন্দর করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন সুজিটাকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর দেখুন যেহেতু সুজি আছে তো একটু হালকা করে খসখসে ভাবটা থাকবে, আটার মতো কিন্তু পুরো গুঁড়ো হবে না। তো এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি। তো একটা বাটির মধ্যে ঢেলে নেব সুজিটাকে। আর নিয়েছি বড় চামচের 2 চামচ ময়দা। আপনারা চাইলে শুকনো আতপ চালের গুঁড়োটাও দিতে পারেন। আর নিয়েছি 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে জলখাবারটা টেস্ট আসবে, খুব সুন্দর, খেতে ভালো লাগবে। আর আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো। বড় চামচের 2 চামচ নিয়েছি টক দই। 1/2 চা চামচ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো করে দেবেন। আর নিয়েছি এখানে ধনিয়া পাতা কুচি কিছুটা পরিমাণে। অল্প অল্প জল দিয়ে আমি গুলে নেব। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে গুলে নিয়েছি। সামান্য একটু দিয়ে দিব বেকিং পাউডার। হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে একটু খাবার সোডাটাও দিয়ে দিতে পারেন। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। তো দেখুন ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর কিভাবে করে ঘনত্বটা রেখেছি তো আপনাদেরকে একবার দেখিয়েও দিচ্ছি। তো দেখুন এইভাবে করে রেখেছি থপথপে। দেখুন খুব বেশি কিন্তু জলের মতন পাতলাও না, আবার খুব বেশি কিন্তু গাঢ় না। এইভাবে করে ব্যাটারটা নেবেন আর ফেলবেন। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু মিশে যাচ্ছে না, কিছুক্ষণ পরে মিশাচ্ছে। ঠিক এইভাবে করে তৈরি করে নিতে হবে। জলখাবারটা তৈরি করবার জন্য এদিকে উনুন ধরিয়ে উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে একটু সামান্য ঘি ব্রাশ করে নেব। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। তো দেখুন ঘি ব্রাশটা করে নিয়েছি। একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব ফ্রাই প্যানটা। তো দেখুন ভালো করে মুছে নিয়েছি। তো এখান থেকে অল্প করে ব্যাটার নিয়ে নেব ডাবুর মধ্যে। ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দেব। ডাবুর পিছন দিকটা এইভাবে করে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে। ছোট বড় নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নেবেন। তো এখন কিন্তু নাড়াচাড়ানো করব না, কিছুক্ষণ পরে দেখবেন উপরটা শুকনো হয়ে চলে আসবে। আর হতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না। আর দেখুন কিছুক্ষণ পরে উপরটা একদম শুকনো হয়ে চলে এসেছে। তো একটু সামান্য ঘি ব্রাশ করে নেব এইভাবে করে। তো আপনারা চাইলে সাদা তেল অথবা বাটারও কিন্তু দিতে পারেন। আর ঘি দিতে গেলে বেশি খেতে ভালো লাগবে জলখাবারটা। তো এইভাবে করে হালকা করে ব্রাশ করে নেব। হালকা আছে কিন্তু এটা তৈরি করতে হবে, নাহলে নিচের দিকটা আবার পোড়া লেগে যাবে। তো দেখুন করে নিয়েছি। আর দেখুন কত সুন্দরভাবে ফ্রাই প্যানটা থেকে ছেড়েও আসছে। এই যে দেখুন। তো এটাকে উল্টে দেব। একটু সাবধানে উল্টে দিতে হবে। উল্টে পাল্টে সেঁকে নেব। তো
তো দেখুন উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে তৈরি করানো হয়ে যায়। তো হয়ে গেছে একটা জলখাবার। তো একটা থালার মধ্যে তুলে নেব, আর একইভাবে করে জলখাবারগুলো তৈরি করে নেব। আবারও আমি অল্প করে ব্যাটার ফ্রাই প্যানের মাঝখানে দিয়ে দেব। ডাবুর পিছন দিকটা এইভাবে করে ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ পরে উপরটা শুকনো হয়ে চলে এসেছে। তো এই পর্যায়ে একটু সামান্য ঘি দিয়ে দেব। এইভাবে করে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। তো উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, আর এটা জলখাবার আমার তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো হালকা ফুলকা জলখাবারগুলো একইভাবে করে তৈরি করে নিয়েছি, আর দেখতে দেখুন কি দারুণ লাগছে। তো এইভাবে করে হালকা ফুলকা জলখাবার খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে করে জলখাবারটা তৈরি করে যে কোনো তরকারির সঙ্গে খেতে পারেন, এমনকি সস লাগিয়েও খেতে পারেন, দারুণ লাগে খেতে। আর দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। এইভাবে করে মুঠো করে নেবেন, দেখুন মুঠোর মধ্যে চলে আসছে। এতটা নরম তুলতুলে সফট হয় কি দুদিন রেখে দিলেও কিন্তু নরম তুলতুলে সফট থেকে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে হালকা ফুলকা জলখাবার খুব সহজে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। এইভাবে করে ভাজও করে নিতে পারবেন। দেখুন এইভাবে করে ভাজ করে যে কোনো টিফিন বক্সে কিন্তু নিয়ে যেতে পারবেন, টিফিনে করে সঙ্গে করে, দারুণ লাগে খেতে। আর কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটা ছিঁড়েও দেখাচ্ছি। এই দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে, দারুণ লাগে। তরকারির সঙ্গে তো কোনো কথাই নেই, পুরো জমিয়ে খেতে পারবেন। আর এইভাবে করে একবার তৈরি করলে রুটি পরোটা এও কিন্তু খাওয়ার ভুলেই যাবেন, এসব দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন ভরে যাবে, এতটা দারুণ লাগে খেতে কি না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। রোজই যদি রুটি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবে করে জলখাবারটা তৈরি করে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানানো হয়ে যায়, আর খেতেও দারুণ লাগে। তো একবার হলে আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলেও তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।